উজিনা, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। প্লিজ রাগ করে থেকো না। জিনা, হ্যালো ব্রাদার, আমি হলো মুজিনের বয়ফ্রেন্ড। ও আমার বয়ফ্রেন্ড। চলো, লেট হয়ে যাচ্ছে, যেতে হবে। হ্যাঁ চলো, আবার দেখা হবে। হ্যালো হাইজু, সিংসুডাঙ্গে লাঞ্চ করবে? আচ্ছা ঠিক আছে। শোনো, হাই হিল পরে এসো না, রাস্তায় বেশিক্ষণ হাঁটতে পারবে না। আমি তোমাকে রিসিভ করবো। তাহলে কাল দেখা হচ্ছে। হ্যাঁ, তুমি কি কারোর সাথে ডেট করছো নাকি? ভালোই তো কেয়ার করছো। হ্যাঁ, আমি ভালো করেই জানি যে মেয়েরা আসলে কি পছন্দ করে। আমাকে কি একটু বলা যাবে মেয়েদের কি পছন্দ? তুই হঠাৎ এসব কেন জানতে চাইছিস? বাবা তোমার ছেলে ডেট করা শুরু করেছে। কি বললি? মেয়েটা কে? স্কুলের কেউ? এসব এখন জানতে চেও না। তুই বড় হয়ে গেছিস। ঠিক আছে, যা বলছি সব মনোযোগ দিয়ে শোনো। খালি আছে। এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? ডিসগাস্টিং। বসছো না কেন? বসছি। আজ কি শুধু এটাই এনেছিস? ওজন বেড়ে যাচ্ছে রে, তাই আজকে শুধু এটাই খাবো। ও, তোর যেটা ইচ্ছা। যদি কিমচি ডাম্পলিং খেতে পারতাম। যদি সম্ভব হয় গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে যাবি। কেন? কারণ মেয়েদের পছন্দের খাবার একসাথে খেলে এক্সট্রা পয়েন্ট যোগ হয়। এগুলো কিমচি ডাম্পলিংস? হ্যাঁ। এসবের কি দরকার ছিল? এক্সট্রা পয়েন্ট পাওয়ার জন্য। পয়েন্ট? তাহলে তো এখন এটা আর খাওয়া যাবে না। ওকে, তাহলে আমিই খাই। মজা করছিলাম। ব্রডকাস্টিং ক্লাব অ্যানাউন্সমেন্ট। লিসেন, তুমি যেখানেই থাকো না কেন জলদি ক্লাবে চলে এসো। কিছু মনে করো না, আমাকে এখনই ক্লাবে যেতে হবে। যাও। লিসুংমিন, শকিং নিউজ, শকিং নিউজ! আবার কি হয়েছে? ফাইনালি টিকটক ক্লাব ওপেন হয়ে গেছে। সত্যি? 3 বছর ধরে রিকোয়েস্ট করে কোনোভাবে কিছু হয়নি, তুই কিভাবে করলি? অসম্ভবকে সম্ভব শুধু একমাত্র উবলই করতে পারে। তোকে অনেক অনেক অভিনন্দন, কিন্তু ক্লাব রুমটা কোথায় পেয়েছিস? চল তোকে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমি ভাবছিলাম তোকে আজ বার্গার খাওয়াবো। আজ আর কিছু খাবো না। কেন? আমার বেস্ট ফ্রেন্ড আজ আমাকে না বলছে। হ্যাঁ, তোকে আমি আজ এভাবে শুট করব। আই কে রে? মানে তুমি? 7 নম্বর শর্ত, বাসায় পৌঁছে দেব। চিন্তা করো না, আমি একাই চলে যেতে পারবো, সমস্যা নেই। মেয়েদেরকে নিয়ে তুই
বেশি জোর করতে যাবি না। রাগ দেখিয়ে চলে গেলে হতাশ হবি না, দেখবি রাগ কমলে ঠিকই ফিরে আসবে। এই ছেলেটা অনেক নেকা, অসহ্য লাগছে। তাই তো, রাগ কমে গেল। বাবা তো ঠিকই বলেছে। আমাকে পৌঁছে দাও। ওকে। কি হলো উজিনা, আমাকে অ্যাভয়েড করছো? এটা বুঝেও জিজ্ঞেস করছো? চলো ডার্লিং। দূরে কি করছো? গা ঘেঁষে হাঁটো। আমাদেরকে একে অপরের সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে। হিয়াং তাক আমাদেরকে সন্দেহ করছে। শেষ হয়েছে? হ্যাঁ। তোমার পছন্দের খাবার মালাস্টো? এটা আমারও অনেক পছন্দের। স্পাইসি ফুড আমার ভালোই লাগে। তোমার জন্ম জিজু দ্বীপে? আমি তো ভেবেছিলাম সিওলে। তুমি আদর্শবাদী? ও, দেখে অবশ্য তাই মনে হয়। কোনো কিছু করতে বললেই কেমন যেন ভ্যাবলার মতো তাকিয়ে থাকো। আমি কোনো কিছু করার আগে ভাবার জন্য একটু সময় নিই। আরে, অপোজিট হওয়াতে আমাদের ম্যাচটা আরো ভালো দেখাচ্ছে। খুব ভালো। পছন্দের ব্যান্ড গার্লফ্রেন্ড? সেই কে পপ গার্লফ্রেন্ড ব্যান্ডটা? ওই ব্যান্ডটা আমারও। ওদের আইডল গানটা তো আমার ভীষণ পছন্দের। ওটা কোনো কে পপ ব্যান্ড না। ও, ডান্স স্টুডিওতে যেতে হবে। আচ্ছা, বাকিটা বাসায় পড়ে নেব। ওকে, তোমার স্টুডিওতে যেতে পারি বাসায় পৌঁছে দেওয়ার জন্য? অনেক দেরি হবে কিন্তু। তুমি ওয়েট করতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, ঠিক আছে। দেরি করলি যে? লি সং-মিনের সাথে কথা বলতে গিয়ে দেরি হলো। আচ্ছা, তোর সাথে কি ওকে মানাচ্ছে? মানে? মানে তোদের তো চুক্তির সম্পর্ক, চাইলে তো আরো হ্যান্ডসাম কাউকে সিলেক্ট করতে পারতি। ওকে তো বোর্ড থেকে দেখে সিলেক্ট করেছিস। ওর সাথে ডেট করতে খারাপ লাগছে না? তখন তো কিছুই করার ছিল না। হিয়াংতাককে বিশ্বাস করানোর জন্য যেটা পেলাম সেটাই দেখিয়ে দিলাম। তোর সাথে ছেলেটাকে মানাচ্ছে না, তুই আরো বেটার ডিজার্ভ করিস। প্রশংসা করলি? এই এই, ম্যাম আসছে। কি প্র্যাকটিস করলে দেখি? যাবি না? আমার আরো প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমি গেলাম রে। দেখা হবে। ওয়েট করতে তোমার খারাপ লাগেনি? শর্ত অনুযায়ী তো করতেই হতো। ডান্সটা খুব কঠিন এবং অসম্ভব মনে হয়। একটু কঠিন, তবে সম্ভব। কবে থেকে ডান্স করছো? ও, বেশি প্রশ্ন করে ফেলছি। ডান্স প্র্যাকটিস শুরু করেছি এই তো 3-4 বছর হবে। সাবধানে। সাবধানী ছিলাম। ট্রাফিক লাইটগুলো এই অবস্থায় কতদিন ধরে? অনেকদিন থেকেই। কিন্তু এটা বিপজ্জনক। কমিউনিটি সার্ভিস সেন্টারকে তুমি কল করোনি? কি বলো? বাদ দাও তো। চলো পার হই। এসে গেছে, তুমি এখন যেতে পারো। ওকে, গুড নাইট। কাল আবার দেখা হবে। আচ্ছা, একটু শোনো তো। হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। আরে, হিয়াংতাক জিজ্ঞেস করতে পারে, তাই তো চাইছি।
কি বাসায় পৌঁছে তোমাকে টেক্সট করব? না, আমি এখন ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নাইট জিনা। পাগল একটা। লিসনমিন এখানে আসছে। তুই ওকে এখানে কেন ডাকছিস? কি হলো সরুন, ওর সাথে উল্টোপাল্টা কিছু করলে কিন্তু আমি কি করবে তুমি? কি বলছো না কেন? তোমাকে খুন করব। ভুলেই গিয়েছিলাম, ওকে তো একটা কথা বলাই হয়নি। তুমি যে মেয়েটাকে ভালোবাসো তাকে যদি সত্যি কেয়ার করো তাহলে নিশ্চিত সে সেটা ফিল করবে। বলা উচিত ছিল। আরো কয়েকটা তোল না। কি রে, একাই তুলবি? এটা ভালো। অনেকদিন প্রোফাইল পিক চেঞ্জ করি না। মনে পড়েছে, কি? লিসংমিনের সাথে ছবি তুলে প্রোফাইল পিক চেঞ্জ করার কথা ছিল। ও বলেছে তোর সাথে কাপল পিক তুলতে চায়? ও তো তোকে ইউজ করে তোর বন্ধুদের সামনে শো অফ করার ধান্দা করছে। আরে না, আমি ওকে বলেছিলাম হিয়াংতাকে তো আমার এসব বিশ্বাস করাতে হবে, তাই না? লিসংমিন এখানে আসছে। মানে তুই ওকে এখানে কেন ডাকছিস? একটু সহ্য কর প্লিজ, যতদিন কন্ট্রাক্ট রিলেশন আছে ততদিন। আমরা তো একসাথে আড্ডা দিতেই পারি। ও তো উজিনের সাথে 50 দিন ডেট করবে, বন্ধু ভেবেই না হয় আড্ডা দিলাম। এই ছেলে, তুমি কে? ও বল, ওর বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমি কিছুক্ষণ আগে হ্যাং আউট করছিলাম, তাই রেখে আসতে পারিনি। আমি আসলে কাবাব মে হাড্ডি, তবে টেস্টি। এনিওয়ে, নাইস টু মিট ইউ। ও বুঝেছি। মেয়েরা সবসময় ক্লিন হাত পছন্দ করে। আরে ওটা সুগার সিরাপ। তুমি কিন্তু ভীষণ ফানি। কি সুগার সিরাপ? মিষ্টি মিষ্টি গন্ধ। তুমি এমন জোকারের মতো করছো কেন? ও, এই জন্যই তোমার নাম উবল, তাই না? তাই নাকি? ভেবে দেখিনি তো। আমি এখন গেলাম। কি হয়েছে? কেন চলে যাচ্ছিস? এমনি। সময় নষ্ট করতে চাই না, এর চেয়ে ভালো গিয়ে প্র্যাকটিস করি। হ্যাঁ না, কি হলো? সূর্যের আলো তোমার চোখে পড়ছিল। চলো আমরাও বেরোই। চলো, তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। তুই কি ওই জায়গাটার কথা বলছিস? হ্যাঁ। কিন্তু কথা ছিল ওই জায়গাটায় আমরা আর কাউকে নিয়ে যাব না। জায়গাটা কি এটাই? এই খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। হ্যাঁ, একবার টেস্ট করে দেখো। কেমন লাগছে? অদ্ভুত। দাদির হাতের রান্নার মতো, সেই স্বাদ সেই গন্ধ। খাবারগুলো কিন্তু খুব মজা। একদম
সুইট খাবার একদমই চলে না, আজকাল স্পাইসি খাবারের ট্রেন্ড। হ্যাঁ, খাবারগুলো দারুণ। থ্যাংক ইউ। লিসুংমিন, লগ ইন কর। ও করছি। তোমরা কি এলওএল খেলো? হামলা করো, এখানে হামলা করো। এখানে হামলা করব? এখানে হামলা করাটা মনে হয় না ঠিক হবে। দেরি করলেই হাঁটতে হবে। হামলা করো। আরে হামলা করছো না কেন? আহা, তোমাকে আমি বলেছিলাম ওদের দেখলেই হামলা করতে। এখন শিক্ষা হয়েছে? আর এটা ডায়মন্ড লেভেল ফ্লাশ ছিল। এখনই হামলা করতে হবে, এখনই হামলা করো, তাড়াতাড়ি হামলা করো, ওদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। শেষ। নাইস। তুমি তো একদম প্রো প্লেয়ার, চাইলে তুমি ভবিষ্যতে প্রফেশনাল গেমার হতে পারো। আর তুমি কি হবে? লুজার? কোথাও গিয়ে বলো না যে তুমি গেম খেলো। ইনসাল্ট করছো কেন? ও, ওয়াশরুমটা কোন দিকে? আমি নিয়ে যাচ্ছি, একটু রিস্ক আছে। কি হলো, সরুন। তুমি এখনো দাঁড়িয়ে আছো? যদি ভয় পেতে, চলো। হ্যালো, আমাদের বিলটা দিন। না না, আমি দেবো, আমারটা নিন। না না, আমি দেব। চলে যাচ্ছিস? দেখা হবে, সাবধানে যাস। শুনুন, আরো কিছুক্ষণ থাকবো। ওকে। তুই কি বাসায় ফিরেছিস? সুমিনকে কল করার জন্য আই এম সরি। নেক্সট টাইম শুধু আমরা হ্যাং আউট করবো। দেখা হবে। এসে গেছি। হ্যাঁ, ওই কর্নারেই। এখন তোমার একা যাওয়া ঠিক হবে না। যেতে পারবো, তুমি তো সব সময় পৌঁছে দাও। আমি আবার কারো কাছে কোনো ঋণ রাখি না। তাহলে আমিও কারোর কাছে ঋণী থাকতে চাই না। শোনো, চলো। তোমাকে ছাড়া 18 বছর একাই চলেছি, আজও আমি একাই ফিরতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করো। কি করছো তুমি? বললাম তো ওয়েট করো। কি করতে চাইছো? আরে লিসুমিন, কি করলে? এটা কি হলো? খুব ঠান্ডা পড়েছে, কালকে দেখা হবে। পাগল একটা। তোর এত ভাববো না, দরকার হলে নিজেই নেবে। বুঝি না।
আরে এটা কি? এটা আবার কখন কিনলি? এটা এটা তো গতকাল লি সুমিং পড়েছিল। এটা তোর কাছে কেন? বাসায় ফেরার সময় জোর করে পরিয়ে দিল, বলল অনেক ঠান্ডা পড়েছে, তুমি এটা গায়ে দাও। ও দিন দিন আমার প্রতি উইক হয়ে যাচ্ছে না তো? যাই, এটা ফেরত দিয়ে আসি, আমার এটা রাখার শখ নেই। বিরক্তিকর। কিছু বুঝলি? এই নাও তোমাদের বল। আমার সামনে তুই বারবার কেন আসিস বলতো? কি ভেবেছিস তোকে দেখে আমার হিংসা হয় নাকি আবার অন্য কিছু? বলতো। আমি তো শুধুমাত্র তোমাদের বলটা দিতে এলাম। বল দিতে? ওজিনা একটা লুজার বেছে নিয়েছে। লি সুমিন, তুমি এখানে কি করছো? আমি ওদেরকে বলটা দিচ্ছিলাম। এই যে, তুমি ওকে কিছু বলেছো? যেটার যোগ্য সেটাই বলেছি। তোমাকে সাবধান করছি, ওর সাথে উল্টোপাল্টা কিছু করলে কিন্তু আমি। কি করবে তুমি? কি বলছো না কেন? তোমাকে খুন করব। তুমি এমন একজনকে বয়ফ্রেন্ড বানাও যে দেখতে এই লুজারটার মতো না। বয়ফ্রেন্ড এই কথা বিশ্বাস করাতে ক্লাসটা মেনটেন করো। বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি, তাকিয়ে থাকো। ওকে আর সহ্য হচ্ছে না আমার। এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা ঠিক হবে না। লেটস গো! তার মানে লি সুমিন আমাকে আগে থেকেই পছন্দ করে? যখন ইচ্ছা হবে খেয়ে নিও। আই এম সরি, আমি বুঝে উঠতে পারিনি। বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি, তাকিয়ে থাকো। এখন বিশ্বাস হলো? তোরা এভাবে তাকিয়েছিস কেন? যা প্র্যাকটিস কর। চলে গেছে। এটা কি ছিল? আরে, ও তো আমাদের রিলেশনটা বিশ্বাস করছিল না। কিসটা কি সত্যি সত্যি ছিল? হ্যাঁ, তুমি কি ভালোবেসে কিসটা করেছো? আসলে তেমন কিছু না। কে যে হয়ে গেল। উফ, পাগল হয়ে গেছিস? এটা কি করলি? একটু আস্তে কথা বল না, সবাই শুনতে পাবে তো। সবার সামনে কিস করলি কেন? কি করবো, হিয়াং তাক তো বিশ্বাসই করছিল না। ও যেন বিশ্বাস করে তাই করেছি। এটা কি করলাম? ওকে আর সহ্য হচ্ছে না আমার। গায়ের জোর দেখে একদম কমে গেছে। হানা, তুই ঠিক আছিস? গুড, তোমরা যেতে পারো। নাম্বার 4 আর নাম্বার 6 দুটো টিমই চলে এসো, যে যার পজিশন নাও। এটা তোমার জন্য। লাগবে না আমার।
তাহলে আমার কাছেই রেখে দেই। সবাই রেডি তো? টাইম স্টার্ট। পারবে তুমি? 82 নিশ্চয়ই পারবে। 83 ডান। ও 83 হাইয়েস্ট। ইয়াংতাক তুমি এই পর্যন্ত স্কুলের হাইয়েস্ট রেকর্ডে আছো। ওয়াও, হাততালি কোথায়? দেখেছো হ্যাঁ, কেমন লাগলো? আমাদেরকে এখন এই সুযোগটাই কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছিস? এই নে, আমাকে একটু হেল্প কর ভাই। এখানে ডিস্ট্রিবিউট করব। কেন, মান সম্মান কি চলে যাবে? নবাবজাদা, তুমি হতে পারো টিকটকার, টিকটক দিয়ে সেলিব্রিটি হবে। তুমি একটা রাখো, টিকটক ক্লাব, লেটস গো! টিকটক 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 টিক। হচ্ছে না, আরেকবার ভালো করে করে দেখাও। টিকটক পছন্দ করো? টিকটক? Would you like TikTok? তাই নাকি? এক্সকিউজ মি, একটু শোনো। টিকটক পছন্দ করো? টিকটক? অনেক। টিকটক ক্লাব আমি জয়েন করতে পারি? হ্যাঁ, অবশ্যই জয়েন করতে পারো। আমি ছাড়া আর একটাও মেম্বার নেই। তাহলে আমাকেও নিয়ে নাও। সত্যি? তাহলে তোমাকে এমন করতে হবে। কি এমন? এই যে, আই তোমরা লাফালাফি বন্ধ করো তো। চলো আগে কিছু খেয়ে আসি। তোমার বন্ধুকেও বলতে পারো, চাইলে ও যেতে পারে। ওকে। লিসুং মিন, আরে এদিকে আয়, আয় আয়, তাড়াতাড়ি। আমাদের ইনস্ট্রাক্টরের একদমই কমন সেন্স নেই। খাবারের পরে কি কেউ ওয়েট তুলতে পারে বলো? হানার মতো কি দুপুরে না খেয়ে থাকবো? লিসুং মিন কি আজ লাঞ্চ করবে না? ব্রডকাস্ট রুমে গেছে। আচ্ছা, ও বল, আমার ইনস্টাতে লাইক দিয়েছ না? কি? আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো? আসলে হ্যাঁ, আমি দেখি, কারণ তুমি অনেক সুন্দরী। ছবিগুলো সব ফিল্টার দেওয়া, তুমি ধোকা খেয়েছো। একদমই না, তুমি তোমার ছবির থেকেও দেখতে বেশি সুন্দর। এই ফিল্টারটা আবার কি? স্নো এক্স, সো এক্স? এসব বলো না তো, আমার লজ্জা লাগছে। আয়ু বল, যদিও আমি তোমার চেয়ে একটু বেশি জ্ঞান রাখি, আমাকে কিছু অ্যাডভাইস দাও তো। তুমি কতদিন ধরে দুপুরে খাও না? 3 দিন। তোমাকে কি আমি একটু পানি এনে দেব? অনেক কষ্টেই 44 কেজিতে এসেছি। পানি খেলে আবার 45-এ চলে যাব। তোমার কাছে ওজন এতটাই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, জানো ওজনকে আমি এত গুরুত্ব কেন দেই? এটা বললে হয়তো তুমি আমাকে নিয়ে মজা করবে। কি বলছো? মজা করতে যাব কেন? সবার লাইফস্টাইলে তো আলাদা হয়ে থাকে। লিসুং মিনের রাগ করাটাই স্বাভাবিক। কেন? ওর যা অপছন্দ তুমি তাই করেছো। কিস করলে তাও লোক দেখানোর। বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি। সেকেন্ড, মিনিংলেস কিস। কিসটা কি তুমি ভালোবেসে করেছো? আর থার্ড ওয়ান, বেচারার জীবনের প্রথম কিস। এখন বিশ্বাস হলো? ওর কাছে তুমি হয়ে গেলে বিবেকহীন আর স্বার্থপর মেয়ে। তুমি যা করেছো তার সবকিছুই ছিল মিথ্যে দিয়ে ভরা। কাজটা একদম ঠিক হয়নি। কিন্তু এই সব কিছুর মধ্যে ওকে বেশি ঠকিয়েছে 2 নাম্বারটা, 2 নাম্বার পয়েন্ট। মিনিংলেস কিসিং? হ্যাঁ, ও সব সময় সবকিছু নিয়ে সিনসিয়ার থাকে আর এটা ওর কাছে সিরিয়াস বিষয়। ওকে, ডেট করতে বলার পর এজন্যই না করেছিল? এটা ফেক রিলেশন বলে? ঠিক ধরেছ।
তুমি এত বুদ্ধি মাথায় নিয়ে রাতে ঘুমাও কিভাবে বলো তো? ওয়াও। কিন্তু কন্ট্রাক্টে রাজি হলো কেন? কারণ ও আসলে এটাকে রিয়েল রিলেশনই ভাবে। ওর ধারণা তোমাকে আগে থেকেই পছন্দ করে বলে ও তোমাকে। আমার মুখ ফসকে গেছে। 1 মিনিট, তার মানে লিসুংমিন আমাকে আগে থেকেই পছন্দ করে? হ্যাঁ, অনেক আগে থেকেই। যখন ইচ্ছা হবে খেয়ে নিও, ডিহাইড্রেশনে ভুগবে না। ও থ্যাংক ইউ। তোমার সাথে একটু মেশার চেষ্টা করছি আমি। মানে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি আর কি। অন্য সবাই তো বলে আমার সাথে তাল মেলানো যায় না। অন্যের কথায় কান না দিয়ে নিজের মন কি বলছে সেটা শুনবে, দেখবে ভালো লাগছে। তাহলে তো আমাকে না খেয়েই থাকতে হবে। খাবার নিয়ে কিছু বলিনি। ও, না খেয়ে থাকা যাবে না, অসুস্থ হয়ে যাবে। আর সুস্থতা। আচ্ছা তোমার কি খবর? হ্যাঁ, আমার? তুমিও তো এখন ভালো নেই, পছন্দ না করা সত্ত্বেও একজনের বয়ফ্রেন্ড হয়ে আছো। সত্যি বলতে হানা, তুই এখানে? তোকে আমি সব জায়গায় খুঁজছিলাম। জলদি আয়, তোর সাথে কাজ আছে। আসছি। আমি সব শুনেছি। তুমি নাকি আমাকে আগেই পছন্দ করতে? হ্যাঁ। শর্ত ছিল কন্ট্রাক্ট চলাকালীন কারো প্রেমে পড়া যাবে না। প্রেমে তো অনেক আগেই পড়েছিলাম, কিন্তু বলতে পারিনি। কবে পড়েছিলে আর কেনই বা পড়েছিলে? প্রেমে পড়েছিলাম তোমাকে গান গাইতে দেখে। তখন তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। গান গাইতে কবে দেখলে? মার্চে, ব্রডকাস্ট রুমে। তুমি কি আরো কিছু বলবে? আরেকটা কথা বলবো। হ্যাঁ বলো। তখন তোমাকে কিস করার জন্য আই এম সরি, আমি বুঝে উঠতে পারিনি। সরি বলার দরকার নেই। পরে না হয় কোনোদিন তুমি আমাকে সত্যিকারের কিস করে দিও, তোমার ভালোবাসা দিয়ে। পরে না হয় কোনোদিন তুমি আমাকে সত্যিকারের কিস করে দিও, তোমার ভালোবাসা দিয়ে। মেশিনে আবার কি সমস্যা হলো? কি ব্যাপার, এমন সাউন্ড করছে কেন? তোমার কি হাই ব্লাড প্রেশার বা এরিথমিয়া আছে নাকি? তোমার হার্টবিট তো বেড়েই যাচ্ছে। ও তো অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট। তাড়াতাড়ি পিঠে ওঠো। হাতে বেশি সময় নেই, জলদি ওঠো। হ্যাঁ। সুহানা, গুড বয়। উজিনা কোথায়? কাজে গেছে। কখন থেকে ওয়েট করছো? 3টা থেকে। এটা কি? তুমি হয়তো ভুলে গেছো। আমি তোমাকে খাওয়াবো। তোমরা এখানে? দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে, এ নিয়ে এত কিছু ভাবিস না।
তোমরা অডিশনের প্রস্তুতি নিতে অনেক পরিশ্রম করেছো। প্রথমে সুহানা, আমার কাছে তোমাকে অনেক বেশি আনপ্রফেশনাল লাগছিল। গানটা ছিল একঘেয়েমিতে ভরা, আর ডান্সেও কোনো এনার্জি ছিল না। তোমাকে দিয়ে এটা আশা করিনি। কে বলবে তুমি 6 বছর ধরে ডান্স প্র্যাকটিস করছো? পরের বার আরো পরিশ্রম করব। পরিশ্রম করলেই যে ডান্স ভালো হবে এমন তো কোনো কথা নেই, কৌশলটাও জানতে হয়। বুঝতে পেরেছি ম্যাম। এরপর উজিনা। জি। তোমার এখানে কয় বছর হলো? আমার নার্ভাস হচ্ছ কেন? তোমার পারফরমেন্সটা খুবই ভালো হয়েছে, আর সেজন্যই তোমাকে প্রশ্নটা করলাম। তোমার অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। অনেকের তো শুধু সময়ই লাগে। তোমার গান শুনে তো আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছিল। ওহ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মেয়েরা সবাই উজিনার কাছ থেকে কিছু শেখো, বুঝতে পেরেছ? জি ম্যাম। ম্যাম। কংগ্রাটস। সুহানা, তুইও খুব ভালো করেছিস। আরেকটা কথা, ডান্সের সময় তোমরা নতুন নতুন টেকনিকের চেষ্টা করবে। সুহানা, উফ, কোথায় গেল ওটা? কি রে, কি খুঁজছিস? হেডফোন। সব সময় তো এখানেই রাখি, এখন পাচ্ছি না। তোর আজকাল মন কোথায় থাকে? আজ এটা হারাচ্ছিস তো কাল আবার ওটা। উজিনা, লিসুংমিং ডাকছে। কি হয়েছে? এটা দিতে এসেছি। কি আছে এটাতে? সেটা তুমি খুলে দেখো। আমাদের তো 22 দিন হয়ে গেছে, সেই উপলক্ষে। 22 দিন তো সেলিব্রেট করে ছোট বাচ্চারা। হ্যাঁ, আমরাও তো এখন ছোট, মাঝে মাঝে আমরা এভাবে সেলিব্রেট করব। আচ্ছা, ওয়াও। এটা হলো প্রুফ ব্র্যান্ডের একটা ব্যাকপ্যাক। ভাবলাম তোমার কাঁধে এটা ভালো মানাবে। শুনেছি এটা হুক ব্যাকপ্যাকের জন্য নাকি খুবই বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর মজার ব্যাপার হলো আমারও এমন একটা ব্যাকপ্যাক আছে। ঠিক আছে, ফেলতে তো পারবো না, তাই আজ নিয়ে নিলাম। কিন্তু হ্যাঁ, আমি আজ তোমাকে ডিনার করাবো। কি খাবে ভাবতে থাকো। ওকে। ওয়াও, লিসুংমিং দিল। কি সব পাগলামিগুলো যে করেও। আমার কাছে দারুণ লেগেছে। এটা কি রে? ওয়াও, কি সফট এইটা, খুবই সুন্দর। কি উপলক্ষে দিল এটা? বললো তো এটা 22 দিনের সেলিব্রেশন। তাই নাকি? মনে হয় ছেলেটার অ্যানিভার্সারির অ্যাডিকশন আছে। ব্যাকপ্যাকটা খুবই সুন্দর। আম সরি, একটু বেশি দেরি হয়ে গেল। কখন থেকে ওয়েট করছো? 3টা থেকে। তোমাকে তো আগেই বলেছিলাম আমার দেরি হতে পারে, এতক্ষণ ওয়েট করার দরকার ছিল না। এটা কি? তুমি হয়তো ভুলে গেছো, আমাদের সম্পর্কের 100 দিন চলছে। ও তাই, ভুলে গিয়েছিলাম। 100 দিন হয়ে গেল? কিন্তু আজ তো আমার একটা ডিনার পার্টি আছে। ইটস ওকে, আমাকেও প্র্যাকটিসে যেতে হবে। আবার দেখা হবে।
এগুলো কে রাখলো? টিকটক ক্লাবে সবাইকে স্বাগতম, তালি হোক। এই টিকটক ক্লাব ওয়াইয়াং স্কুলের সবচেয়ে বেস্ট ক্লাব হবে। আমি আমার সেরাটা দিয়ে টিকটক ক্লাবের পাশে থাকবো। হাততালি দাও। তাহলে আমরা এখন এখানে টিকটক ভিডিও বানাবো? স্কুলের পারমিশন নেওয়া হয়েছে? অবশ্য শুরুতে পারমিশন দেয়নি, কিন্তু এই উবল পারমিশনটা ঠিকই আদায় করে নিয়েছে। এর জন্য অবশ্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কেন? হংডেতে কি আজ খুব ভিড় হবে? হংডে? ওখানে কি হবে? আজ ওখানে নামগুং জুঙ্গার ফ্যান ইভেন্ট হবে। নামগুং জুঙ্গা? এই নামগুং জুঙ্গাটা কে? নামগুং জুঙ্গা তোমার ফেভারিট? অনেক। তোমারও ফেভারিট? হ্যাঁ, ওই ক্যাট। তুমি জানো? জানবো না কেন, গানটা অনেক বেশি ফেমাস। গানটা আমারও খুব পছন্দের। অদ্ভুত না, নামগুং জুঙ্গাকে কে চেনে না? আমি চিনি, তুমিও চেনো। লিসুংমিন, আমাদেরকে টিচার ডাকছেন। এখন? কিন্তু কেন? আমি কি করে জানবো? গিয়ে দেখি। মেম্বার, টেক কেয়ার, আবার দেখা হবে। ওকে প্রেসিডেন্ট উবল, আমাদের আবার দেখা হবে। টেক কেয়ার। আমি যাচ্ছি, দেখা হবে। চললাম। বাই 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 বাই। নামগুং জুঙ্গা, তুই কবে থেকে ওনাকে পছন্দ করিস? অনেক আগে থেকেই পছন্দ করি। কিন্তু তুই তো লিসুংমিনকে সহ্য করতে পারতিস না, কিন্তু এখন কি হলো? করতাম, কিন্তু এখন মনে হয় ও ভালো একটা ছেলে। খুব ভালো কথা। উজিনা, তুই কি ওকে সত্যিই পছন্দ করিস? কি? সুহানা, মাত্র কদিন হলো ডেট শুরু করেছি। তাহলে তো এটা আসলে একটা কন্ট্রাক্ট রিলেশন। কিছু বলবে? একটা হেল্প করতে পারবে? ও, ওপরে যাচ্ছিলাম। আজ মনে হয় ডিনার করতে পারবো না, অন্য একটা কাজ আছে। কোনো প্রবলেম হয়েছে? বলতে পারছি না, তবে কাজটা খুব ইম্পর্ট্যান্ট, আমাকে যেতেই হবে। নো প্রবলেম, তোমার কাজটা আগে শেষ করো। গুড বয়। পরে তোমাকে ট্রিটটা দিয়ে দেব, ঠিক আছে? উজিনা কোথায়? ও, কাজে গেছে। তাহলে কি আমরা নামগুং জুঙ্গার ফ্যান ইভেন্টে একসাথে যেতে পারি? অবশ্যই যাব। আমার আসলে একা যেতে ইচ্ছে করছিল না। তোমার জন্য অটোগ্রাফটা পেলাম, থ্যাংক ইউ সো মাচ। অন্য একদিন না হয় আমরা আবার যাব। কি খাবে? আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে। তোমরা এখানে? তুমি তো বলেছিলে তোমার কাজ আছে। কন্ট্রাক্ট রিলেশনটাও শেষ পর্যন্ত কষ্ট দিল। সত্যি করে বলো তো, তুমি কি আসলে উজিনার বয়ফ্রেন্ড? মুখ সামলে কথা বলো। উজিনা!
এই নামগুংচুঙ্গাটাকে